দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ৭ উপাত্ত সংগ্রহ এবং সাজানো এর দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এখানে ১২৬ পৃষ্ঠার ১ নম্বর কাজ থেকে। এখানে লক্ষ্য করো, দেখি কি কি কাজ রয়েছে এখানে। কোনো এক রাস্তায় একদিনে যতগুলো যানবাহন চলাচল করে তার ছবি নিচে দেওয়া হলো। ছবি দেখে সেগুলোর নাম লিখি এবং তালিকা তৈরি করি। প্রত্যেক প্রকার যানবাহনের পাশে ট্যালি চিহ্নের সাহায্যে সংখ্যা লিপিবদ্ধ করি। পরবর্তীকালে চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে একটি সারণী তৈরি করি। তাহলে আমরা দেখি এখানে যে গাড়িগুলো রয়েছে এগুলোর একটি তালিকা তৈরি করব। আমরা খাতা কলম হাতে নেই। আসো আমরা তালিকা শুরু করি। প্রথমেই আমরা যা করব তা হলো উপরের দিকে একটি দাগ দিয়ে নেই, ছক তৈরি করে নেই। আমরা ছক অঙ্কন করব। এইভাবে আমরা এ পাশে লিখব নাম, যানবাহনের নাম, আর এখানে দেব টালি চিহ্ন। ঘরটা একটু বড় করে নেই। একটা টালি চিহ্ন আর একটাই হলো সংখ্যা। তাহলে আমরা প্রথমে লিখব যানবাহনের নাম। নাম এখানে হলো ট্যালি, আর এখানে লিখব সংখ্যা। এবারে আমরা যানবাহনের নাম লিখব। প্রথমে লিখি বাস, তারপরে আমরা লিখব বাসের পরে ট্যাক্সি, এখানে লিখব ট্যাক্সি। লক্ষ্য করি এখানে বাস, তারপরে এই হলুদ ট্যাক্সি। আমরা এটাকে লিখব জিপ, আর এটাকে লিখব ক্যাব, আর এটাকে লিখব প্রাইভেট কার। আমরা এইভাবে নামগুলো লিখে নেই।
আমরা ক্যাব বা ছোট গাড়ি লিখলাম, আর এটাকে লিখি প্রাইভেট কার। আর আরেকটি আছে, আমরা এটাকে লিখব জিপ। তাহলে আমাদের এখানে আরেকটি ঘর করে নিতে হবে। আমরা আরেকটি ঘর করে নেই। আমরা এবারে সংখ্যা দেখে দেখে আমরা দাগ দেব। আমরা দেখি যে এখানে বাসের সংখ্যা আছে 1টি, 2টি, 3টি। তাহলে আমরা এখানে টালি চিহ্ন দেব 3টি। 1 2 3। তাহলে এখানে সংখ্যা লিখব 3। এবারে দেখি ট্যাক্সি কয়টা আছে, 1টা, 2টা। তাহলে আমরা এখানে টালি চিহ্ন দেব 2, অর্থাৎ 2টি দাগ দেব। একটি, দুইটি, তিনটি। আমরা 3টি দিব না, আমরা দেব 2টি। তাহলে যেহেতু ট্যাক্সি আছে মাত্র 2টি, তাহলে আমরা 2টি দাগ দিলাম এবং এখানে লিখব 2। এবারে ক্যাব ছোট গাড়ি, লক্ষ্য করো এখানে 1টি আছে, 1টি ছোট গাড়ি আছে। আমরা এখানে দাগ দিব তাহলে 1টি। আর এখানে সংখ্যা লিখব 1। এবারে আসি, প্রাইভেট কার আছে, এই 1টি প্রাইভেট কার আছে। তাহলে আমরা এখানে দাগ দিব, টালি চিহ্ন দেব 1টি, আর লিখব সংখ্যা লিখব 1। তারপরে আমরা দেখি জিপ, এখানে 1টি জিপ গাড়ি আছে। তাহলে আমরা এখানে টালি চিহ্ন দেব 1 আর সংখ্যায় লিখব 1। এখন আমাদের আরেকটি ঘর রাখতে হয়, সেটা হলো মোট লেখার জন্য। আমরা মোট লেখার জন্য আরেকটি ঘর করব। এবং এখানে লিখব মোট, আর এখানে সংখ্যাটা বের করব 3 4 5 6 7 8। এখানে লিখব 8, আর টালি চিহ্ন তো যে কয়টা দিয়েছি ঠিক এরকমই থাকবে। তাহলে আমরা এই গাড়িগুলোর একটা টালি চিহ্ন দিয়ে আমরা তালিকা তৈরি করলাম বা সারণী তৈরি করলাম। সারণীটি আরেকবার দেখো। এবারে আসো আমরা দেখি তারপরে কি রয়েছে। এখানে 2 নাম্বার কাজ রয়েছে, শিক্ষক শ্রেণীকক্ষে গৃহপালিত বিভিন্ন প্রাণীর ছবি প্রদর্শন করবেন। মনোযোগ দিয়ে দেখে শিক্ষার্থীরা ট্যালি চিহ্নের সাহায্যে প্রাণীগুলোর সংখ্যা প্রকাশ করবে। অর্থাৎ এখানে শিক্ষক তোমাদেরকে
কার্ডের মাধ্যমে কার্ডের মাধ্যমে অথবা প্রজেক্টরে বিভিন্ন গৃহপালিত প্রাণীর ছবি প্রদর্শন করবে, আর তোমরা তা দেখে খাতায় ট্যালি চিহ্ন দিবে এবং তা প্রকাশ করবে। সেক্ষেত্রে তোমাদের ছকটা ঠিক এরকমই হবে, অর্থাৎ নাম থাকবে, ট্যালি থাকবে এবং সংখ্যা থাকবে। তোমরা শুধু সেই অনুযায়ী তোমরা আগে প্রাণীগুলোর নাম লিখে নিবে, কি কি প্রাণী তোমরা দেখেছ, এবং সে অনুযায়ী তোমরা ট্যালি চিহ্ন দেবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে শুধু বলবো, দেখি তোমরা তা লিখতে পারো কিনা। একের পর এক একটি করে প্রাণীর নাম আমি বলবো এবং তোমরা সেই প্রাণীর নামের পাশে এই ট্যালি চিহ্ন বসাবে। আমরা নামগুলো আগে লিখে নিই। এরকম করে ছকে তোমরা নাম লিখে নাও। প্রথমেই বিড়াল, তারপরে লেখো মুরগি, এবারে লিখো হাঁস, তারপরে লিখো গরু এবং এখানে লিখো ছাগল। আমি যে কয়টার নাম বলবো ঠিক তার পাশে তোমরা টালি চিহ্ন দিয়ে ফেলবে। তাহলে মনোযোগ দাও, আমি বলা শুরু করি। আমি প্রথম থেকে বলা শুরু করলাম। মুরগি, তাহলে একটি টালি দাগ দিবে মুরগির ঘরে। গরু, টালি দাগ দাও। হাঁস, ছাগল, বিড়াল, মুরগি, গরু, ছাগল, গরু, বিড়াল, মুরগি, গরু, হাঁস, গরু। দেখো এখানে গরু বলার সাথে সাথে পাঁচটা গরুর, যেহেতু পাঁচবার বলা হয়েছে, এই কারণে এখানে পঞ্চম দাগটা এই চারটি দাগের উপর দিয়ে আড়াআড়ি ভাবে দেওয়া হয়েছে। তোমরাও এভাবেই দেবে। তারপরে আরো বলছি, হাঁস, মুরগি, গরু, মুরগি। এখানেও দেখো মুরগি পাঁচটি হয়ে গেছে, আমরা আড়াআড়ি দাগ দিয়েছি। হাঁস, গরু, বিড়াল, ছাগল, গরু, বিড়াল, গরু, ছাগল, গরু। দেখো এখানে আবারও পাঁচটি হয়ে গেছে গরু। এবারে হাঁস, গরু। এভাবে তোমরা টালি চিহ্ন দেবে। এবারে আসো, সংখ্যা কতগুলো হয় আমরা হিসাব করি। বিড়াল 4, মুরগি 5 হয়েছে, হাঁসও 5,
গরু হয়েছে 11, ছাগল 4। আমরা এবারে হিসাব করি মোট কত হলো। 4 11-তে 15, 15 আর 5-এ 20, 20 আর 5-এ 25, 25 আর 4-এ হলো 29। তাহলে আমরা মোট প্রাণীর সংখ্যা পেলাম 29। এভাবে তোমরা তোমাদের শিক্ষক যে প্রাণীগুলোর ছবি দেখাবেন তোমরা সেই অনুযায়ী এভাবে টালি চিহ্ন দিবে এবং শেষে সংখ্যা লিখবে। আসো আমরা দেখি এই কাজটি শেষ হলো। তারপরে কি রয়েছে এখানে লক্ষ্য করো, 3 নাম্বার কাজ। এখানে 3টি কাজ রয়েছে। শ্রেণী প্রতিনিধি প্রত্যেক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করবে ক বাংলা, ইংরেজি ও গণিত এই 3টি বিষয়ের মধ্যে কোনটি বেশি ভালো লাগে, খ কাক, কোকিল, কবুতর ও শালিক এই 4 ধরনের পাখির মধ্যে কোনটি প্রিয়, এবং গ লাল, নীল, সবুজ, হলুদ ও বেগুনি রঙের মধ্যে কোনটি বেশি পছন্দ। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রত্যেক ক্ষেত্রে ট্যালি চিহ্নের সাহায্যে সংখ্যা লিপিবদ্ধ করে একটি সারণী তৈরি করো। তাহলে আমাদের যে সারণী তৈরি করতে হবে, কতে এক ধরনের সারণী, খতে একটি সারণী এবং গড় জন্য আরেকটি সারণী। এখন প্রতিজন শিক্ষার্থীকে প্রতিনিধি গিয়ে তোমাদের শ্রেণীর যে প্রতিনিধি তোমাদের ক্যাপ্টেন তাকে দিয়ে জিজ্ঞাসা করা হবে এরকম প্রতিজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করবে যে বাংলা, গণিত, ইংরেজির মধ্যে কোনটি তার বেশি পছন্দ বা প্রিয়। তখন সে একটি সাবজেক্টের নাম বলবে, বিষয়ের নাম বলবে। এবারে খতে একই রকম, তখন সে দাগ দিয়ে রাখবে। এবার খতে এসে ওই ছাত্রকে জিজ্ঞাসা করবে কোন প্রাণীটি তার প্রিয়, অর্থাৎ কোন পাখিটি তার প্রিয়। সে যা বলবে তার বরাবর একটি দাগ দেবে। তারপর আবার এই গ নাম্বার তালিকার ক্ষেত্রে কোন রং তার বেশি পছন্দ তার শুনে তার নিচে একটি দাগ দিবে। তাহলে আসো আমরা আগে ছকটা তৈরি করে নেই এখানে 3 নাম্বার প্রশ্নের জন্য। এখানে লক্ষ্য করো যে আমরা এইরকম করে ছক তৈরি করব, শুধুমাত্র নামগুলো চেঞ্জ করে নেব। তাহলে আমরা ছক তৈরি করে নেই। আমরা আগে ছক তৈরি করে নেই। প্রথমে ক নাম্বারের ছকে আমরা এখানে নাম্বার দিয়ে নেই। প্রথমে আছে হলো 3 নাম্বার। কাজটা করব আমরা, যেখানে প্রথমেই আছে ক। আমরা কতে দেখি যে রং হলো 3টি, বিষয় হলো 3টি, বাংলা, ইংরেজি, গণিত। তাহলে এখানে লিখি বিষয়, এখানে লিখব বিষয়। তারপরে এখানে লিখি প্রথমে আছে বাংলা, তারপরে আমরা লক্ষ্য করি কি কি আছে, ইংরেজি ও গণিত। তাহলে এটাই লিখব ইংরেজি, আর এখানে লিখব গণিত। আর আমরা এই অংশটাকে
এখানে বসিয়ে নিব, আর এখান থেকে আমরা এই মোট অংশটাকে এখানে দিয়ে দিব। তাহলে এটা হলো আমাদের কয়ের জন্য তালিকা। এখন ক্ষয়ের জন্য একটি তালিকা আমরা তৈরি করব। সেক্ষেত্রে আমরা ক্ষয়ের জন্য দেখি যে ক্ষয়ের জন্য যে তালিকাটি তৈরি করব তা অবশ্যই একটু বড় হবে। সেখানে আমাদের সাবজেক্ট না হয়ে বা বিষয় না হয়ে সেখানে হবে পাখির নাম। তাহলে আমরা এখানে বিষয় না লিখে আমরা এখানে লিখব পাখি, তার আগে এখানে নাম্বারটা দিয়ে নেই। এটা আমরা খ নম্বর প্রশ্নের জন্য টালি তৈরি করব। এখানে লিখব পাখির নাম, আর আমরা পাখির নাম লিখব, ঘর হবে 4টি। আমাদের এখানে ঘর হবে 4টি। 4টি ঘরে আমরা দেখি কাক, কোকিল, কবুতর ও শালিক। আমরা সেখানে লিখব, প্রথমে লিখব কাক, কোকিল, কবুতর ও শালিক। আর আমরা আরেকটি তৈরি করব, সেখানেও 4টি ঘরই থাকবে। সুতরাং আরেকটি ঘর আমরা তৈরি করে নেই। এখানে আরেকটি ঘর আমরা তৈরি করে নেই, অর্থাৎ ছকটা তৈরি করে নেই। এই ছকটা হবে গ নাম্বার। এটা হবে গ নাম্বার। এবং এখানে লক্ষ্য করো যে ক নাম্বারে পাখির নাম হবে না, আমরা দেখি এখানে গ নাম্বারে পাখির নাম না হয়ে তার পরিবর্তে হবে রঙের নাম। এখানে 1 2 3 4 5টি রং রয়েছে। তাহলে এখানে আমরা লিখব রঙের নাম, আর রং ঘর হবে 5টি। তাহলে আমরা এখানে ঘর 5টি বানিয়ে নেই। এখানে আমরা 5টি ঘর বানিয়ে নিলাম। তাহলে প্রথমে পাখির নামটা আমরা লিখে ফেলি। কয়টা পাখি? 4টি। কাক, কোকিল, কবুতর, শালিক। প্রথমে লিখব কাক, তারপরে কোকিল, তারপরে কবুতর,
এবং পরে লিখব শালিক। 4টি পাখির নাম গেল। এবারে রঙের নাম, আমরা 5টি রঙের নাম এখানে লিখব। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি। প্রথমেই লাল, তারপরে নীল, নীল, তারপরে সবুজ, তারপরে হলুদ, তারপরে হলো বেগুনি। বেগুনি আমরা 5টি রঙের নামও লিখে নিলাম। এখন কি বলা হয়েছে, যে শ্রেণী প্রতিনিধি অর্থাৎ ক্যাপ্টেন, ধরে নাও তুমি ক্যাপ্টেন, তাহলে তুমি শ্রেণীর সকল শিক্ষার্থীকে এই একই সাথে একের পর একই 3টি প্রশ্ন করবে যে এই 3টির ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিতের মধ্যে কোনটি পছন্দ, কাক, কোকিল, কবুতর, শালিকের মধ্যে কোনটি প্রিয়, আর লাল, নীল, সবুজ, হলুদ ও বেগুনির মধ্যে কোনটি প্রিয়। সেই শিক্ষার্থী যা বলবে সেই অনুযায়ী তুমি এই 3টি ছকে ট্যালি চিহ্ন আঁকবে এবং সারণী তৈরি করবে। তাহলে আসো, এখানে ধরে নাও একজন শিক্ষার্থীর ক্ষেত্রে প্রথমে তুমি জিজ্ঞাসা করেছ, সেই ক্ষেত্রে সে উত্তর দিয়েছে ইংরেজি, আর পাখির মধ্যে বলেছে কোকিল, এবং রঙের মধ্যে বলেছে হলুদ। তাহলে একজনেরটার হিসাব শেষ। এবারে পরের জনের কাছে যাও। পরের জন বলল তার প্রিয় বিষয় ইংরেজি, তাহলে 2 দাগ হয়ে গেল ইংরেজি সাবজেক্টে। এবার পাখির কথা বলল সে কবুতর, এবং রঙের বেলায় সে বলল তার পছন্দ নীল। এবারে 2 জনের হিসাব গেল। এবারে তার পরের স্টুডেন্টকে জিজ্ঞাসা করলে সেও বলল ইংরেজি, এখানে বলল তার প্রিয় কবুতর এবং তার প্রিয় রং হলো নীল, তাহলে দাগ দিয়ে দিলে। এবারে যাও তৃতীয় শিক্ষার্থীর কাছে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে সে বলল সাবজেক্ট তার প্রিয় বাংলা, তার পছন্দের পাখি কাক, তার প্রিয় রং লাল। তার পরের জনকে জিজ্ঞাসা করলে সে বলল গণিত, শালিক, নীল। তার পরের জনকে জিজ্ঞাসা করলে সে বলল গণিত, কোকিল, নীল। তার পরের জনকে জিজ্ঞাসা করলে সে বলল বাংলা, কোকিল, নীল। এবারে নীল 5টি হয়ে গেল, তাহলে পঞ্চমটি হবে আড়াআড়ি। তারপর আবার আরেকজনকে জিজ্ঞাসা করলে সে বলল গণিত, কোকিল, নীল, তাহলে নীলের ঘরে আরেকটি দাগ দিলে। এবারে পরের জন, তাকে জিজ্ঞাসা করলে গণিত, কোকিল, এখানে দেখো 5টি হয়ে গেল, আর এখানে বলল রং বলল বেগুনি। তারপরের জনকে আবার জিজ্ঞাসা করা হলো, পরের জনকে, সে বলল ইংরেজি, কোকিল, সবুজ। তারপর পরের জনকে সে বলল ইংরেজি, কোকিল,
সবুজ। তারপরের জনকে আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, সে বলল বাংলা। কাক। হলুদ। তারপরের জনকে জিজ্ঞাসা করা হলো, সে বলল বাংলা। শালিক। হলুদ। তারপরের জনকে জিজ্ঞাসা করা হলো, সে বলল বাংলা। কবুতর। লাল। ধরে নাও যে সবগুলো শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে এখন ট্যালি চিহ্নগুলো হিসাব করে আমরা সংখ্যা লিখব এবং কতজন শিক্ষার্থীর মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল, কতজন শিক্ষার্থী ওই শ্রেণীতে ছিল তা এবারে বের হয়ে যাবে। তাহলে প্রথমে দেখি, এখানে বাংলা ট্যালি চিহ্ন দেওয়া হয়েছে 5টি, তাহলে সংখ্যা 5। ইংরেজি ট্যালি চিহ্ন দেওয়া হয়েছে 5টি, তাহলে সংখ্যা 5। এবং গণিত ট্যালি চিহ্ন দেওয়া হয়েছে 4টি, তাহলে সংখ্যা হলো 4। এখন আমরা মোট দেখি, 5 5 10 আর 4 14। তাহলে 14 জনের মধ্যে আমরা জরিপ করেছিলাম, সেখানে দেখা গেল যে 5 জন বাংলা বিষয় প্রিয়, 5 জনের ইংরেজি প্রিয় এবং 4 জনের গণিত প্রিয় বিষয়। এবারে পাখির ক্ষেত্রে দেখি, কাক প্রিয় হলো 2 জনের, কোকিল প্রিয় হলো 5 আর 2 7 জনের, কবুতর প্রিয় 3 জনের এবং শালিক প্রিয় 2 জনের। তাহলে মোট অবশ্যই 14 হতে হবে। তাহলে আমরা দেখি 14 ঠিক আছে কিনা। 2 আর 7 9, 9 আর 3 10, 11 12 আর 2 14, তাহলে মোট হলো 14। এবারে খ নাম্বারে হয়ে গেল, আমরা গ নাম্বারটায় দেখি এখানে কি অবস্থা। এখানে লাল রং প্রিয় হলো 2 জনের, নীল রং প্রিয় হলো 6 জনের, সবুজ রং প্রিয় 2 জনের, হলুদ রং প্রিয় হলো 3 জনের এবং বেগুনি রং প্রিয় হলো 1 জনের। তাহলে মোট দেখি, 2 আর 6 8, 8 আর 2 10, 10 আর 3 13 আর 1 14। তাহলে এখানে 14 জন শিক্ষার্থীর মধ্যে এই 3টি প্রশ্ন করে আমরা ট্যালি চিহ্ন বসিয়ে যে তালিকা তৈরি করেছি, অর্থাৎ তাদের পছন্দের যে তালিকা তৈরি করেছি, সেখানে এই 14 জনের মধ্যে দেখা গেছে যে নীল রং সবচেয়ে বেশি প্রিয়। আবার এখানে বিষয় বাংলা এবং ইংরেজি বেশি প্রিয়। আবার এখানে দেখো কোকিল সবচেয়ে বেশি প্রিয়। আমরা এভাবে তথ্যগুলোকে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এই 3 নাম্বার এর 3টি কাজই একত্রে আমরা করে ফেলেছি। এবার দেখো 4 নাম্বারে একটি ব্যবহারিক কাজ রয়েছে। এখানে কি বলা হয়েছে, তোমরা প্রত্যেকে শিক্ষকের নির্দেশ মতো কোনো একদিন 3 থেকে 4 প্রকারের কয়েকটি করে পাতা এনে শ্রেণীকক্ষে একটি বাক্সে রাখবে। পরে একটি একটি করে তুলে ট্যালি চিহ্নের সাহায্যে সংখ্যা লিপিবদ্ধ করবে। পরবর্তীকালে ট্যালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে একটি সারণী তৈরি করবে। অর্থাৎ এই 4 নাম্বার ব্যবহারিক কাজটিও ঠিক একই রকম, এরকম সারণী তৈরি করে তারপর তা প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আসো আমরা এই 4 নাম্বার প্রশ্নের সারণী তৈরি করি। আমরা 4 নাম্বার প্রশ্নের সারণী তৈরি করার জন্য আমরা এই সারণীটি, অর্থাৎ দ্বিতীয় সারণীটি, খ নাম্বার সারণীটি আমরা
ব্যবহার করব। আমরা এই সারণীটি এখানে নিয়ে নিলাম। এখানে সারণীতে আমরা লিখব পাতা, এই সংখ্যাগুলো আমরা মুছে নেই। তারপরে অর্থাৎ তোমরা প্রত্যেকেই খাতায় এরকম একটি তালিকা বা সারণী তৈরি করে নিবে এবং তারপরে তোমাদের আনা যে পাতাগুলো, সেই পাতাগুলোর এখানে তাহলে আমরা পাতার নাম লিখি। প্রথমে পাতার নাম, এবারে ধরো আমি এনেছি কাঁঠাল একটি, অর্থাৎ তোমরাই এনেছো, ধরে নাও কাঁঠাল। তারপরে কাঁঠাল পাতা, আম পাতা, তেঁতুল পাতা, আরেকটা ধরো তোমরা এনেছো জাম পাতা। এবারে তোমরা ট্যালি চিহ্নের মাধ্যমে ট্যালি চিহ্ন দেবে, একটু একটু করে পাতা তুলবে এবং তা সকল শিক্ষার্থী ধরো একটি বাক্সে তোমরা এনে রেখেছো। এবারে তোমরা একটি করে পাতা তুলবে এবং শিক্ষার্থীরা এই ছক অনুযায়ী কোন পাতাটা তুলেছো সেই পাতার ছকে তারা একটি করে দাগ দিবে বা ট্যালি চিহ্ন দেবে। তাহলে ধরে নাও প্রথমে তুলেছো তেঁতুল, জাম, তেঁতুল, জাম, তেঁতুল, আম, কাঁঠাল, তেঁতুল, কাঁঠাল, তেঁতুল, আম। আমের মধ্যে আমাদের দাগ দিতে হবে, লক্ষ্য করো এটা যেন ভুল না হয়। আম, তেঁতুল, জাম, কাঁঠাল, তেঁতুল, আবারও তেঁতুল, আম, তেঁতুল, কাঁঠাল, তেঁতুল, জাম, তেঁতুল, আম, তেঁতুল, কাঁঠাল, তেঁতুল, জাম, তেঁতুল, আম, তেঁতুল, আম, জাম, তেঁতুল, আম, কাঁঠাল, জাম। ধরে নাও এই কয়টা পাতা তোমরা এনেছিলে এবং তা তোমরা ট্যালি চিহ্নের মাধ্যমে তালিকাবদ্ধ করেছো। এবারে সংখ্যা তালিকাবদ্ধ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি কাঁঠাল পাতা 5 আর 1 6, তারপরে আম পাতা দেখো 5 6 7, তেঁতুল পাতা লক্ষ্য করো 5 5 10 5 15 আর 1 16, জাম পাতা
5, 6, 7। তাহলে মোট কতগুলো পাতা এখানে আনা হয়েছে আমরা হিসাব করি। 6 আর 7 হলো, আমরা এভাবে হিসাব করতে পারি যে স্থান অনুযায়ী, একক স্থান দশক স্থান অনুযায়ী আমরা হিসাব করতে পারি। উপরে নিচে বসিয়ে নেই, লক্ষ্য করো। একক স্থানে আছে 7, 6, 6, 7। তাহলে 7 আর 6 আর 7 হলো 13। 13 আর 6 14, 15, 16, 17, 18, 19। 19 আর 7 20, 21, 22, 23, 24, 25, 26। তাহলে আমরা একক স্থানে লিখব 26 হলো 2, 10, 6, 26। তাহলে আমরা 6 হলো একক স্থানে লিখব, আর 2, 10 কে লিখব দশক স্থানে, অর্থাৎ 2 লিখব দশক স্থানে। তাহলে দশক স্থানে কত আছে আমরা দেখি। দশক স্থানে আছে 1, আর তার সাথে আমরা দশক স্থানে আরো পেয়েছি 2। তাহলে 2 আর 1 হলো 3। তাহলে দশক স্থানে লিখব 3, হয়ে গেল 36। তাহলে 36টি পাতা শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা এনেছিলে এবং তারপর হিসাব করে বের করলে যে এই রকম পরিমাণ তোমরা পাতা এনেছিলে। কাঁঠাল পাতা 6টি, আম পাতা 7টি, তেঁতুল পাতা 16টি, জাম পাতা 7টি। এভাবে তোমরা তোমাদের শ্রেণীতে এই ব্যবহারিক কাজ 4 এর সমাধান করবে। তোমরা ইচ্ছা মতো পাতা নেবে এবং তা একটি বাক্সে রেখে তারপর এভাবে ছক তৈরি করে কোন কোন পাতা এনেছো সেগুলোর ছক তৈরি করে তোমরা তার একটি সারণী তৈরি করবে ট্যালি চিহ্ন দিয়ে এবং সংখ্যায় প্রকাশ করে একটি সারণী তৈরি করবে। আমরা এটি করেছি 4 নাম্বার ব্যবহারিক কাজের তালিকা। তাহলে তোমরা এভাবেই কাজগুলো করবে। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এবং এই বইয়ের শেষ প্রান্তে এসে পড়েছি। অর্থাৎ এই বইয়ে যতগুলো প্রশ্ন, যতগুলো সমস্যা ছিল তার সবগুলো সমস্যার সমাধান আমরা করে ফেলেছি। আমার সাথে তোমরা যারা এই সম্পূর্ণ বইটির সমস্যার সমাধান করলে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী সাবজেক্ট বিশেষ করে বাংলা, আমরা ইংরেজি আগেই সমাপ্ত করেছি, গণিতটা ছিল আজ সমাপ্ত করলাম। এর সাথে সাথে আমরা এর পরবর্তী সাবজেক্ট যেটা বাংলা রয়েছে, আমরা বাংলাও খুব শীঘ্রই এভাবেই শেষ করব। বাংলা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.